গভীর রাতের নিস্তব্ধতা গ্রাস করেছিল হৃদয়পুর গ্রামকে, যখন অন্ধকার ভেদ করে জ্বলে উঠল হৃদয়পুর মেডিকেল কলেজের অগ্নিশিখা। সেই রাতের বিভীষিকা গ্রামের প্রতিটি মানুষের মনে আজও এক গভীর ক্ষত। চোখের পলকে দাউ দাউ করে জ্বলে উঠল তিনতলা হাসপাতালটি, যেন এক রাক্ষসী গ্রাস করছিল তার সকল প্রাণ। ফায়ার সার্ভিসের গাড়িগুলো পাগলের মতো ছুটে এলেও আগুনের লেলিহান শিখা ততক্ষণে কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ, রোগী, ডাক্তার, নার্স আর স্টাফ। সেই রাতেই যেন হৃদয়পুরের বুক থেকে চিরতরে মুছে গেল হাসি আর আনন্দ। অগ্নিকাণ্ডের পর থেকে হাসপাতালটি পরিত্যক্ত হয়ে পড়েছিল। পোড়া দেয়াল, ভাঙা জানালা আর ঝুলন্ত তারগুলো যেন অতীতের বিভীষিকাময় স্মৃতিকে আগলে রেখেছিল। দিনের বেলায়ও কেউ সাহস পেত না সেদিকে পা বাড়াতে। কিন্তু আসল গল্প শুরু হতো রাতের অন্ধকারে। চাঁদের ম্লান আলো যখন হাসপাতালের পোড়া ছাদে এসে পড়ত, তখন শোনা যেত অশরীরী আত্মাদের ফিসফিসানি। কখনো নার্সদের আর্তনাদ, কখনো ডাক্তারদের অসহায় চিৎকার, আবার কখনো রোগীদের চাপা গোঙানি, সব মিলে এক ভয়াবহ পরিবেশ তৈরি হতো। প্রথম ঘটনাটি ঘটেছিল গ্রামের একজন সাহসী যুবক, রফিককে নিয়ে। রফিক ছিল দুঃসাহসী এবং ভূত প্রেত বিশ্বাস করত না। বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করেছিল রাতের বেলা হাসপাতালের ভেতরে গিয়ে এক বোতল পানি আনতে। রফিক চ্যালেঞ্জ গ্রহণ করল। মধ্যরাতে টর্চ হাতে সে প্রবেশ করল হাসপাতালের ভাঙা গেট দিয়ে। ভেতরে প্রবেশ করতেই এক হিমশীতল বাতাস তাকে ঘিরে ধরল। করিডোর ধরে হাঁটতে হাঁটতে তার টর্চের আলোয় ভেসে উঠল অসংখ্য ছায়ামূর্তি। মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ একটি ওয়ার্ড থেকে ভেসে এলো একজন মহিলার কান্নার শব্দ। রফিক দ্রুত সেদিকে এগোল, কিন্তু যখন সে ওয়ার্ডের ভেতরে প্রবেশ করল, তখন দেখল একটি বিছানায় একজন সাদা পোশাক পরা মহিলা শুয়ে আছে, যার মুখ ছিল সম্পূর্ণ কালো। রফিক ভয়ে চিৎকার করে উঠল এবং সেখানে থেকে পাগলের মতো ছুটে পালালো। পরের দিন সকালে রফিককে গ্রামের বাইরে অচেতন অবস্থায় পাওয়া গেল। তার মুখ ছিল ফ্যাকাশে, আর সে কথা বলতে পারছিল না। এরপর থেকে হৃদয়পুর গ্রামে ভৌতিক ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে উঠল। রাতে গ্রামের পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যেত সাদা পোশাক পরা আত্মাদের। তাদের চোখের কোটর ছিল ফাঁকা, আর মুখ থেকে ভেসে আসতো এক অশরীরী হাসি। গ্রামের লোকজন তাদের বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দিল। বিশেষ করে পূর্ণিমার রাতে, যখন চাঁদ পুরোপুরি উদিত হতো, তখন হাসপাতালের জানালা থেকে ভেসে আসতো রক্ত জমাট বাঁধানো চিৎকার। একদিন গ্রামের কিছু তরুণ দুঃসাহসিক অভিযানের পরিকল্পনা করল। তারা শুনেছিল যে হাসপাতালের ভেতরে একটি গোপন কক্ষে কিছু মূল্যবান জিনিস লুকিয়ে আছে। তারা ভেবেছিল যে যদি তারা সেই জিনিসগুলো খুঁজে বের করতে পারে, তবে তারা রাতারাতি ধনী হয়ে যাবে। মধ্যরাতে তারা তিনজন একত্রিত হল: হাসান, জামাল এবং ফরিদ। তাদের হাতে ছিল টর্চলাইট, কিছু খাবার এবং একটি ক্যামেরা। তারা হাসপাতালের দিকে রওনা হলো। হাসপাতালের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই এক অদ্ভুত অনুভূতি তাদের ঘিরে ধরল। যেন প্রতিটি কোণ থেকে তাদের দিকে অশুভ দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ। তারা ধীরে ধীরে করিডোর ধরে এগোতে লাগলো। দেয়ালে ঝোলানো ভাঙা ছবিগুলো তাদের দিকে তাকিয়ে হাসছিল, যেন তারা তাদের শেষ পরিণতির পূর্বাভাস দিচ্ছিল। জামাল হঠাৎ করে একটি ওয়ার্ডের দিকে ইশারা করল। ওয়ার্ডের ভেতরে একটি পুরনো অপারেশন থিয়েটার ছিল, যেখানে অগ্নিকাণ্ডের সময় ডাক্তাররা রোগীদের অপারেশন করছিল। তারা যখন অপারেশন থিয়েটারের দিকে এগোলো, তখন দেখল একটি অপারেশন টেবিলে একজন ডাক্তার শুয়ে আছে, যার শরীর ছিল পোড়া। তার চোখ ছিল খোলা, আর সে তাদের দিকে এক অদ্ভুত হাসি দিচ্ছিল। হাসান ভয়ে তার টর্চ ফেলে দিল। তারা তিনজন সেখানে থেকে পালাতে চাইল, কিন্তু তাদের পথ আটকে দিল কিছু অশরীরী আত্মা। তারা ছিল ডাক্তার, নার্স এবং রোগী। তাদের মুখ ছিল বিকৃত, আর তাদের চোখ থেকে যেন আগুন ঝরছিল। তারা হাসান, জামাল এবং ফরিদকে ঘিরে ধরল। আত্মারা তাদের দিকে হাত বাড়িয়ে দিল, যেন তারা তাদের প্রাণ কেড়ে নিতে চায়। ফরিদ ভয়ে জ্ঞান হারালো। হাসান আর জামাল যখন পালানোর চেষ্টা করছিল, তখন একটি অশরীরী আত্মা জামালের হাত ধরে টানল। জামাল চিৎকার করে উঠল। হাসান দেখল যে জামালের শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে। হাসান কোনোমতে নিজেকে ছাড়িয়ে সেখানে থেকে পালাতে চাইল। সে হাসপাতালের মূল ফটকের দিকে ছুটল, কিন্তু ফটকের কাছে এসে দেখল একজন সাদা পোশাক পরা ডাক্তার তার পথ আটকে দাঁড়িয়ে আছে। ডাক্তারটির মুখে ছিল এক বিভীষিকাময় হাসি। হাসান চিৎকার করে উঠল,
কিন্তু তার চিৎকার শুনে কোনো লাভ হলো না। ডাক্তারটি তার দিকে এগিয়ে আসতে লাগলো। হাসান ভয়ে চোখ বন্ধ করে ফেলল। পরের দিন সকালে গ্রামের লোকজন যখন হাসপাতালের দিকে গেল, তখন দেখল হাসান, জামাল এবং ফরিদকে হাসপাতালের মূল ফটকের কাছে অচেতন অবস্থায় পড়ে আছে। তাদের চোখ ছিল ফ্যাকাশে, আর তাদের মুখে ছিল ভয়ের ছাপ। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে এল। কিন্তু সেই দিনের পর থেকে তারা আর কোনোদিন রাতে হাসপাতালের দিকে পা বাড়াতে সাহস করেনি। হৃদয়পুর মেডিকেল কলেজের অগ্নিকাণ্ডটি ছিল এক বিভীষিকাময় ঘটনা, যা গ্রামের মানুষের মনে এক গভীর ছাপ ফেলেছিল। সেই রাত থেকে হাসপাতালটি পরিণত হয়েছিল এক ভৌতিক স্থানে, যেখানে অশরীরী আত্মারা তাদের প্রতিশোধের নেশায় ঘুরে বেড়াত। আজও গভীর রাতে যখন চাঁদ উদিত হয়, তখন শোনা যায় হাসপাতালের জানালা থেকে ভেসে আসা অশরীরী চিৎকারের শব্দ। আর গ্রামের লোকজন তাদের বাড়ির দরজা বন্ধ করে ভয় কাঁপতে থাকে, কারণ তারা জানে যে হৃদয়পুর মেডিকেল কলেজটি আজও তার অতৃপ্ত আত্মাদের নিয়ে জেগে আছে।